দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাবিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। গণপদযাত্রা যে কর্মসূচি, তার এখন কি অবস্থা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ত্রিনা, আপনি জানেন যে সারা দেশে যে ধারাবাহিক ধর্ষণ, ছিনতাই এবং ডাকাতির ঘটনা, তার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে পদযাত্রার আয়োজনের কথা ছিল আজকে, সেটি কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে দুপুর 1টার পর থেকেই কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ সমাজের একটা অংশ কিন্তু এখানে তারা জড়ো হয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে ব্যানার ফেস্টুন লেখার কাজ চলছে এবং তারপর কিন্তু শহীদ মিনার থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু তারা একটি গণপদযাত্রা করবেন এবং তারই প্রস্তুতি কিন্তু এখন এই মুহূর্তে চলছে। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে সারা দেশে যে চলমান ঘটনা, এই ঘটনাগুলির ফলে কিন্তু আসলে যে নিরাপত্তা, সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেটি কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং ধর্ষণের যে ঘটনা, বিশেষ করে আপনি জানেন যে কিছুদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি এবং ধর্ষণ যে ঘটনা ঘটে, তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি এরকম আরও বেশ কয়েকটি ঘটনা। সব মিলিয়ে এইসব ঘটনার বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিন্তু আজকের এই গণপদযাত্রা। এবং তারা যেটি বারবার বলছেন যে জনগণের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তিনি ব্যাপকভাবে ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় স্বীকার করে তাকে পদত্যাগ করতে হবে এবং এই দাবিটি নিয়েই কিন্তু আজকে তারা এখান থেকে গণপদযাত্রা করবেন। ত্রিনা, ধন্যবাদ নাবিল আপনাকে।